কলিজার ভাই আমার মুসলমান শোনেন, সমগ্র দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ তৈরি করেছেন, কোন মানুষের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে নাই। আল্লাহ তাআলা তার মুমিনদের জন্য জান্নাত তৈরি করেছে, জান্নাত তৈরি করেছে, জান্নাত তৈরি করেছে। মালিক বলে, দুনিয়ার মানুষ শোনো, জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইলাম, কিন্তু এই আমল যদি না করতে পারো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, এরে গোলাম, ফেরেশতাদের নিষেধ করার পরেও বনি আদমকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলতেছেন, আমি যখন মনস্থ করলাম এ দুনিয়ার বুকে আমি বনি আদম নামক সন্তান পাঠাইব, আল্লাহ তাআলা মনস্থ করার পর ফেরেশতারা বলতেছেন, না আল্লাহ আপনি এই জাতিরে পাঠায়েন না। কেন পাঠাবো না, কেন পাঠাবো না? আল্লাহর দরবারে ফেরেশতারা বলতেছে, মালিক জানেন এই বনি আদম দুনিয়াতে যাওয়ার পরে নাফরমানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, শিরিক করবে, মাজার পূজা করবে, বিদ্বেষী করবে, ইসলাম বিদ্বেষীদের কাতারে দাঁড়াবে, খোদাদ্রোহীদের কাতারে দাঁড়াবে। আল্লাহ আপনার নাফরমানিতে তারা লিপ্ত হবে। বেপর্দাভাবে নারীরা নিজেদেরকে চলাফেরা করবে, উলঙ্গ বেহায়াপনা শয়তানের সাথে তারা লিপ্ত হবে, ভাই ভাইয়ের জমিকে আত্মসাৎ করবে, সন্তান তার জন্ম দেওয়া মাকে ভাত দিতে পারবে না, বাবা তার মা বাবাকে কখনো সম্মান করতে পারবে না। ও মালিক, আপনি দুনিয়াতে এমন নাফরমান জাতি আপনি পাঠায়েন না। আল্লাহ তাআলা বলতেছেন, সব প্রশ্নের উত্তর এক বাক্যে দিয়েছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আমার বনি আদম সম্পর্কে যা জানি, নিঃসন্দেহে তোমাদের এলেমের মধ্যে তা নাই। বড় চ্যালেঞ্জ করে, বড় আশা করে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এ ফুলপাড়া এলাকার মুসলিম তাওহীদি জনতা, এত বড় আশা নিয়ে বানানোর পরে আল্লাহ বলতেছেন, মুসলমান শোনো, আমি কিন্তু তোমারে জাহান্নামে পাঠার জন্য বানাই নাই, আমি কিন্তু তোমাকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য বানাই নাই। কিন্তু শোনো, জানো, এমন একটা দামি ধর্ম মুসলিম ধর্ম তোমাকে দিয়েছি, এমন একটা দামি পয়গম্বর তোমাকে দিয়েছি, এমন একটা দামি কালেমা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। জানো, বান্দা যখন কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মালিক বলতেছেন, কোন বান্দা যদি মনের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে এই কালেমার সাক্ষ্য দেয়, ওই বান্দা মুসলমান হওয়ার পরে খোদার বিধানকে মানার কারণে হতে পারে কখনো তার রিজিকের কষ্ট আসবে, খেতে পারবে না, শাক খেয়ে মানুষ হবে, গাছ খেয়ে মানুষ হবে, তারপরে কখনো আল্লাহর সাথে নাফরমানি করবে না, কখনো অন্যায় অনাচারে লিপ্ত হবে না, কখনো কোনোদিন মানুষের ক্ষতি করবে না। মালিক আল্লাহ বলতেছেন, বনি আদম শোনো, এই সামান্য কষ্ট আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিই। আল্লাহ কোরআনের অন্যত্র জায়গায় বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছেন, বান্দা কালেমা পড়ার পর, মুসলমান হওয়ার পর, হাজার অন্যায় অনাচার গুনাহ থেকে নিজেকে বাঁচাই রাখার কারণে তোমার কষ্ট হবে। গালের মধ্যে দাড়ি রাখবা, নওজোয়ানরা বলবে কিরে মুরব্বি হয়ে গেছে, তারপরেও যুবক বলবে না, এই দাড়ি হলো আমার মুসলমানের সম্পদ, এই দাড়ি হলো আমার রাসূলের সম্পদ। আমি নিজেকে মুসলমান বলে দাবি করলে দাড়ি আমাকে রাখতে হবে। নওজোয়ান নামাজ ধরেছে, মানুষ বলে কিরে নামাজি হয়ে গেলি, নওজোয়ান যুবক দেয়, ভাই এই নামাজ শুধুমাত্র আমার নামাজ নয়, এই নামাজ হলো সমস্ত উম্মতের নামাজ। এই নামাজ যদি আমি ঠিক মতো না পড়ি, এই সালাত যদি আমার জিন্দেগিতে পরিপূর্ণ বাস্তবায়ন করতে না পারি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বানানো জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলতেছেন, বান্দা মুমিন হওয়ার পরে দুনিয়ার জীবনে হালালভাবে উপার্জন করা যখন শুরু করবা, অন্যায় অনাচার গুনাহ থেকে যখন বেঁচে থাকার চেষ্টা করবা,
করবা, নানানভাবে তোমার বিপদ আসবে, নানানভাবে তোমার মুসিবত আসবে, কখনো তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসবে, তারপরও বান্দা কখনো চুরি করবে না, কখনো সন্তান মারা যাবে, কখনো মা বাবার মুখের মধ্যে সন্তান হয়ে রিজিক তুলে দিতে পারবে না, এরপরও যখন বান্দা সবর করবে, আল্লাহ বলতেছেন বান্দা ধৈর্য ধরো, একদিন হোক, 2 দিন হোক, 1 মাস কিংবা 2 মাস, 1 বছর কিংবা 2 বছর, 1 যুগ কিংবা 2 যুগ, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই বান্দারা সবর করে, ধৈর্য ধারণ করে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়ার সবচাইতে দামি উপহার দেয়। সুবহানাল্লাহ বলবেন না?